এবং আমরা আনার মিয়ার হত্যার প্রকৃত আসামিরা যারা টাকা দিয়ে সাহায্য করেছে, যারা যুক্তি বুদ্ধিদের সাহায্য করেছে, তাদের যতক্ষণ পর্যন্ত সে জেলা আওয়ামী লীগের হোক, তিনি থানা আওয়ামী লীগের হোক, তিনি কালীগঞ্জের প্রভাবশালী হোক, আমরা দেখতে চাই। সাথে সাথে আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাই দিতে চাই যে এখনো আনার মেয়ে মারা গেছে, এইটা সত্য, এ ব্যাপারে কোনো ধুমদল নাই। কিন্তু আনার মিয়া মারা যাওয়ার পর আপনারা জানেন যে একটি নির্বাচনী একটি আসন্ন ঘোষণা করা হয়, তারপরে নির্বাচনের একটি তফসিল ঘোষণা হয়, তারপরে একটি নির্বাচন হয়। কিন্তু আমরা কি দেখতে পেলাম, যখন আনার মিয়া শিবির শোকের মাদান চলছে, কান্নার রোল চলছে, আহাজারি চলছে, তখন আমরা দেখতে পাচ্ছি কালীগঞ্জের কিছু কিছু মোড়ে রোগীর পোস্টার থেকে কিছু লোক ভোটের ভোট করতে চাচ্ছে, এমপি হতে চাচ্ছে। তাই আমরা এই বন্ধুদেরকে বলছি, থানা লীগের পক্ষ থেকে, আনার মিয়ার পক্ষ থেকে, এই মানববন্ধন কর্মসূচির পক্ষ থেকে যারা রঙিন পোস্টার বানিয়েছেন, রঙিন স্বপ্ন দেখছেন, যারা এর সঙ্গে যারা এমপি হতে যাচ্ছেন, তাদের স্বপ্ন ফিরে যাবে। আমরা কিন্তু আপনাদেরকে এমপি হতে দেব না। যদি খুশি আপনারা এমপি হওয়ার জন্য যে 2 কোটি টাকা সেই সুরল ভূয়াকে দেওয়া হয়েছে, 5 কোটি 2 কোটি জিলা থেকে, সেই টাকার সাথে আপনাদের অংশ আছে কিনা এটাও কিন্তু তদন্ত। আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস আছে। তিনি যেরকম দীর্ঘ 21 বছর পর রাষ্ট্র ক্ষমতায় আসার পর তিনি তার বিকাশ পরিবার হত্যার বিচার করেছে, তাই আমার বিশ্বাস এদেশে আইনি শাসন চলছে, ন্যায় বিচার চলছে, তা আমাদের বিশ্বাস। আনার মিয়ার প্রকৃত হত্যার বিচার বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যিনি রাষ্ট্র ক্ষমতায় থাকে, তার কাছে আমাদের বিচারের ভাত থাকল স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ পার্শ্ববর্তী দেশের আইন প্রকারী সংস্থার কাছে প্রকৃত সত্য রাখে আমাদের সামনে তুলে ধরেন যে ব্যবসায়িক কারণে আনার মেয়ে মারা গেছে, না এই জায়গায় নতুন কোন লোক এমপি হওয়ার জন্য তাকে মেরে ফেলা হয়েছে। এই জিনিসটা যেদিকে প্রমাণ হবে, সেদিনকে আমরা তাদের বিচার হবে। বিচার চেয়ে দৃষ্টান্তমূলক খুনিদের বিচার চেয়ে আজকে যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে, যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে, প্রিন্ট এবং টিভি মিডিয়ার সাংবাদিককে ধন্যবাদ দিয়ে সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হবে দেশের ক্ষমতা।